অংশ নেই। আমাদের ঈশ্বর পূর্ণ, আমাদের ঈশ্বর অখণ্ড। আর এই ঈশ্বরকে যদি আমার পেতে হয়, তার কৃপা যদি আমাকে লাভ করতে হয়, তাহলে আমার গুরুদেব অত্যাবশ্যকীয়। বিষয়টি পরে এই নিয়ে আলোচনা আমরা করব। সেই গুরুদেবকে আমি প্রণাম করলাম। অনেকে বলেন ঈশ্বর চাইতেও কি গুরুদেব বেশি শক্তিশালী? অনেকে বলেন আপনি তো যেখানে এই ভাগবত আলোচনা করেন সেখানেই তো কৃষ্ণ প্রণামের আগে গুরু প্রণামটা করে দেন। আমি বলি কি শোনেন, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করতে পারে না তাকে গুরুদেব রক্ষা করে। যে ভগবান কখনো ভক্তের কথা ছাড়া অন্য কারোর কথা শোনেন না, ভক্তের সুপারিশকে যিনি বারবার প্রাধান্য দিয়েছেন, সে গুরুদেব কেন আমি আগে প্রণাম করব না? তাই কৃষ্ণ প্রণামের আগে আমি সর্বদা গুরু প্রণাম করে থাকি। আসুন আমার একটু কৃষ্ণ প্রণাম করি। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটি একটি কৃষ্ণ প্রণাম, আরো প্রণাম আছে কৃষ্ণের। এইখানে কৃষ্ণকে তার কিছু স্বরূপ বা তার কিছু ধর্ম, তার কিছু বৈশিষ্ট্য এই শ্লোকের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি। কৃষ্ণ তিনি তার মধ্যে এত করুণা, যাকে সিন্ধুর সাথে তুলনা করেছেন, যার মধ্যে এত দারিদ্র বান্ধবতা আছে, তাকে দীনবন্ধুর সাথে তুলনা করা হয়েছে। তিনি গোপীদের ঈশ্বর, তিনি রাধার কান্তা। এই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণকে আমার সচিত্র ভক্তমণ্ডলী, ভাগবতী আলোচনা বলছে, মা আমার চিঠি এসে গেছে, মরণের চিঠি। এটা রোগ ব্যাধি নয়, আমাকে যেতে হবে, সেই মরণের চিঠি আমাকে এসে গেছে। আবার আমার শাহ আব্দুল করিম সরকার, তিনিও অনেক ভালো ভালো আধ্যাত্মিক গান করেছে, যার একটা গানের অর্থ যে আমি এখন আগের মতো খেতে পারি না, বেশি খেলে বদহজম হয়, চলিতে চলুন চলে না, দিনে দিনে অবশ হয়, মন চোখে কম দেখি মনে হয় চশমা নেই। এই তো এই যে মানুষের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যায়, আর শেষ হয় বিধায় প্রত্যেকটি সনাতনীদের উচিত ভাগবত আলোচনা শ্রবণ করা, ভাগবত থেকে শিক্ষা গ্রহণ করা। সেই আলোচনাটাই ভাগবত নির্ভরশীল আলোচনা করব। আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার সামনে ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা দুইটি শাস্ত্র আছে। অনেকে বলেন গীতা সর্বশ্রেষ্ঠ। এই দামোদর মাসের উপরেই আজকে এই অনুষ্ঠান। দামোদর মাসের জন্য আলোচনাটা দামোদর মাস নির্বাচিত হওয়াই উচিত, সেই দিকে আমি যাব। তার আগে কিছু অপ্রাসঙ্গিক কথা আপনাদেরকে একটু বলি। আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমার কিন্তু বলার কোনো ক্ষমতা নেই। আমি যে আলোচনা করব সব দিন সমান আলোচনা হয় না, সব দিন সমান ভাগভাগ করা যায় না। উপরে একজন আছে, তিনি আমাকে বুঝিয়ে দেন, সেইটা আপনাদের শোনান। সেই আলোচনার প্রারম্ভে আমি একটু প্রার্থনা করে নিতে চাই যে আমার মাতৃ দেবী আমার দীক্ষা গুরু ছিলেন, আমার শিক্ষা গুরু, আমার গুরু ভাই মৃত্যুঞ্জয় দাস, ব্রজগোপাল দাস বাবাজি মহারাজ, রাজপাট আমার আশ্রম, গুরুদেবের আশ্রম। এই যে গুরুর কৃপা যদি বর্ষিত না হয় তাহলে কিন্তু এই ভাগবত আলোচনা সম্ভব হয় না। সেই সাথে মাতা পিতা, আমি আজকে আমার মা বাবাকে হারিয়েছি, মা বাবা আমার কাছে নেই, কিন্তু তবুও সনাতন হিসাবে বিশ্বাস করি যে আমরা মরি নাই, কেউ মরে নাই। আমরা পাল্টাই, রোগ বদলায়, দেহ পাল্টায়, দেহ ধ্বংস হয়, আত্মা ধ্বংস হয় না। গীতা সেটার প্রমাণ দেয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন।
তো আজকে এই পৃথিবীতে যারা মহাজনী মহাজন যারা জীবিত কিংবা আজ আমাদের মাঝে নেই, আমার সেই মাতা পিতা বিরক্ত হচ্ছে কেন? আলোচনার ছন্দপতন করে বিশ্বাস জ্বালা। তো আমার মাতা পিতা জীবিত নেই, আমি মনে করি তারা জীবিত আছে। তাই আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি, হে মম জননী, তুমি যেখানেই থাকো না কেন, হে মম পিতা, তোমরা ছিলে জগতে পরম বৈষ্ণব, তোমরা যেখানে থাকো না কেন সেখান থেকেই মোরে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ মাথে নিয়ে যদি মাথায় থাকে, তাহলে আজকে এই ভক্তর মাঝে দুটো কৃষ্ণ কথা যেন করতে পারি প্রেজেন্টেশন। আর যত জ্ঞানীজনা ভক্ত পণ্ডিত বর্গ যারা জীবিত কিংবা এই জগতে নাই, তাদের সকলের চরণে আমি প্রণাম দিয়ে জানাই, তোমরা যেখানেই থাকো সেখান থেকে আমার একটু আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ পেলে আজকে কৃষ্ণ কথা ভক্তরা আমার কাছ থেকে একটু একটু করে করতে পারবে শ্রবণ। উপস্থিত ভক্ত মণ্ডলী, আজকে এই ঈশ্বর সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা। তা আমরা সেই আমাদের বিবেকানন্দ, যিনি আমাদের কথায় কথায় দিতেন আনন্দ, তিনি আমাদের জন্য বললেন, তুমি বিদ্যা, তুমি মর্ম, তুমি রীতি, তুমি ধর্ম, তং হি প্রাণামা করিতে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ভক্তমণ্ডলী, আজকে ভক্তগণের সংখ্যা নেহাত কম নয়, আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এই আলোচনার মূল আলোচনায় যাবার আগে মাতৃমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদেরকে একটু বেশি করে প্রণাম দিতে হয়, কারণ সনাতন ধর্মের যে কালচার সংস্কৃতি, সেটা আপনারা আমাদের চাইতে বেশি বেশি করে পালন করেন, রক্ষা করেন। কেমন করে? আজকে আমরা যারা কর্মব্যস্ত দিন কাটাই, আপনারা ঘর সামলানোর পাশাপাশি বাড়ির পূজা পার্বণ, উলুধ্বনি দিয়া, শঙ্করধ্বনি দিয়া, সন্ধ্যা দিয়া, আরতি দিয়া, ঠাকুর পূজা করা, পার্বণ করা, ব্রত পালন করা, কিন্তু সবই আপনাদের ইচ্ছাই হয়, আমরা করি না, আমরা পারি না। সেই জন্য মায়েদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আবার আর একটা বিষয় আমি অনেক জায়গায় বলি, এই আমাদের ঝিরেদায় একবার দুইজন ভক্তকে নৃশংসভাবে হত্যা করা হয়, একজন সেবায়িত আর একজন পুরোহিত। এই সেবায়িত আর পুরোহিতকে যখন হত্যা করা হলো, তখন আমরা পুরুষরা ভয়ে ভীত হয়ে গেলাম। অনেক বৈষ্ণবী গলার মালাগুলো খুলে ফেললো, অনেকে সাধু বেশ ধারণ করা বন্ধ করে দিল ভয়ে ভীত হয়ে। মায়েরা কিন্তু ভয় পায়নি, তারা শাঁখা সিঁদুর মোছেনি, তারা সাহসী, তারা হিন্দু রমণীর যে কালচার, সেই কালচার তারা সাহস করে ধারণ করে রেখেছে। এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই যে মায়েরা আমাদের আদর্শ, মায়েরা অত্যন্ত সাহসী। আমরা বলি যে না, মায়েরা ভীত, কথাটি ঠিক নয়। আমাদের সনাতন দর্শন বলে যে মেয়েরাই সাহসী, মেয়েরাই তো অসুর বধ করেছে। আমাদের দেবতাদের মহাবৈষ্ণবী আমাদের মা কালী মাতা, প্রতিটা ইস্কন মন্দিরে শিব এবং মা কালীর মন্দির বিদ্যমান থাকে, কারণ আমাদের জগতে যত বৈষ্ণবী থাকে না কেন, মহাবৈষ্ণব বলা হয় মহাদেবকে, আর মহাবৈষ্ণবী বলা হয় মা কালীকে। আত্মা শক্তি মহামায়া, অতএব আমাদের মাতৃদেবীর শক্তির যে আধার, সেটা নারী শক্তির মধ্যেই নিহিত থাকে। সেজন্য আমাদেরকে মায়েদেরকে সবচাইতে বেশি শ্রদ্ধা করতে হবে। মা হিসাবে জন্মগ্রহণ করা, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা, এটা তো ভাগ্যের ব্যাপার। অত্যন্ত ভাগ্যবান মায়েরা। মায়েদেরকে কৃষ্ণ ভজনের জন্য নতুন করে গোপী সাজতে হয় না, কিন্তু আমার বাবাদের সাজতে হয়। ভক্তমণ্ডলী, চলে আসি ভাগবতের মধ্যে, ধীরে ধীরে একটু প্রবেশ করতে চাই। সনাতন ফিলোসফিটা নিয়ে আমি না একটু পরেই কথা বলবো, দামোদর মাসের উপরে অনেকে চলে যাবেন, তার উপরে একটু কথা বলবো, একটু কমন কথা।
দামোদর মাস নিয়ে যে ভক্তের কথা বলুক না একই কথা, আমি একই কথা বারবার শুনিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, কিন্তু কিছু কথা না বললেই নয়। এই যে বাংলা 12টি মাস আছে না, মা আছে তো, বৈশাখ জ্যৈষ্ঠ, ইংরেজিতে এরকম মাস আছে, হিজরি সনেও মাস আছে তো, রমজান মাস, এই মাস। আমাদেরও ধর্মীয় মাস আছে, যার একটি হলো দামোদর, আর একটি বৈশাখ মাস, কেশবব্রত মাস। এই যে মাসগুলোর মধ্যে দামোদর মাসকে কি বলা হয়? দামোদর মাসকে বলা হয় বনাতের মাস। মায়েরা বুঝবে, বনাস মানে তো আমাদের চাইতে মায়েরা বেশি বোঝেন। ঈদের সময় কিংবা পুজোর সময় দোকানের সামনে লাগিয়ে থাকে যে 20% বোনাস, শাড়ি বিক্রি হচ্ছে, কাপড় বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, জুতা চটি, এরকম বোনাসে পায়। এই মাসে বেশি বেশি ছাড় দেয় দোকানদাররা, ঈদের মাসে দেয়, পূজার মাসে দেয়, যে কোনো পূজাতে কিংবা ফেস্টিভ্যালে আমাদের একটি বোনাস দেওয়া হয়। এই দামোদর মাসকে তদ্রূপভাবে বনাসের মাস বলা হয়। কেন বলা হয়? আমাদের শাস্ত্র, আমাদের পদ্ম পুরাণ হোক, আমাদের শিব পুরাণ হোক, সমস্ত পুরাণে এই দামোদর মাস নিয়ে কিরে মনে গেল না থাকলে ব্যাটারি লাগাই দে, যাতে করে কোনো সময় না চলে যায়, বুঝছিস? কাঁদাবো, হাসাবো, সব রকমই করা যাবে। আচ্ছা, এই দামোদর মাসটাকে বনাসের মাস বলা হয়েছে আমাদের শাস্ত্রে। কেন বলা হয়েছে? এই মাসে ধর্মীয় উপাসনাদি যেগুলো আমরা করি অন্য মাসে, আমরা তো অন্য মাসেও নাম সংকীর্তন করি, অন্য মাসেও দীপ জ্বালি, অন্য মাসেও ব্রাহ্ম মুহূর্তে স্নান করি তো, তুলসী গাছে জল দিই, সব মাসেই দিই। এটা আমাদের দৈনন্দিন নিত্য কর্মের মধ্যে আছে। কিন্তু এই কাজগুলো যদি আমি এই মাসে করি, তাহলে সেই মাসে লাভটা একটু বেশি, বোনাস পাবো বেশি। অর্থাৎ যে শাড়িটা আমি 500 টাকায় কিনতে পারতাম, এ মাসে 200 টাকায় কিনতে পারবো। অর্থাৎ যে পুণ্যটা অন্য মাসে করলে যে পরিমাণ পুণ্য লাভ হবে, কেউ কেউ বলেন এই মাসে করলে 1000 গুণ লাভ, কেউ কেউ বলেন 10,000 গুণ লাভ, কেউ কেউ বললে 1 লক্ষ গুণ লাভ। এই মাসে তাহলে আমাদের একটু, মানুষকে তো একটু আকর্ষিত না করলে কেউ করতে চায় না মায়েরা, সেই জন্য এই মাসটা বনাসের মাস বলা। আমাদের শাস্ত্রের মধ্যে এই মাসটাকে খুবই গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। কেন? এই মাসে সবচাইতে ধর্মীয় অনুষ্ঠান আদি, ভগবানের যে লীলা, সেই লীলাগুলো এই মাসে বেশি করা হয়েছে। কি লীলা করা হয়েছে এই মাসে? আমাদের গিরি গোবর্ধন এই মাসেই শ্রীকৃষ্ণ ধারণ করেছিল ওই পর্বতকে। এই মাসে দীপাবলি অনুষ্ঠান হয়েছিল, এই মাসে কাত্যায়নী ব্রত, এই মাসে আবার তাম্রধ্বজ লীলা হয়েছিল। এরকম অনেক লীলা এই মাসে হয় বিধায় এই মাসের গুরুত্বটা আমাদের কাছে, সনাতনী হিসাবে এই মাসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। তাহলে এই মাসটা কিভাবে পালন করবেন, এটা আপনাদের অনেকেরই জানা আছে, যাদের গুরুদেব আছে তারা বলবেন, তারা এগুলো বলবেন। তবে অনেক কথা হচ্ছে এই যে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে এই মাসে আতপ চালের ভাত খেতে হবে, হলুদ ছাড়া খেতে হবে, খাওয়ার বিধিনিষেধ আছে। এরকম আছে তো, কিছু ডাল খাওয়া যায়, কিছু ডাল খাওয়া যায় না, কিছু সবজি খাওয়া যায়, কিছু সবজি খাওয়া যায় না, স্নানের নিয়ম আছে, দীপ প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, সব নিয়ম থাক। কিন্তু বিষয়টা হলো এই যে সবাই কি সবসময় সবকিছু পারবে? পারবে না। কেন পারবে না? কারণ আমাদের এই জাগতিক জগতে সংসারের মধ্যে কর্ম করতে করতে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলোর সমাধান করে এই জাতীয় পালন করা খুবই কঠিন কাজ। তাহলে আমাদের কি করতে হবে? এইটা করতে করতেই তো অভ্যাস হয়, এইটা করতে করতে অভ্যাস হয়। তাহলে আমাদের এই কাজগুলো আমরা যতটুকু পারি ততটুকু করি, যতটুকু পারি ততটুকু করি। এইভাবে করতে করতে
এক সময় কিন্তু অভ্যাস হয়ে আপনি পুরো সঠিক নিয়মে এই মাসটা পালন করতে পারবেন। এখন এইগুলো দামোদর মাসের কিছু নির্ভর কথা। কারণ এই দাম বন্ধন লীলায় দাম মানে কি? রশি, দড়ি, উদর মানে পেট। তাহলে সহজেই বোঝা যাচ্ছে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের দড়ি দিয়ে পেট বেঁধেছিল। কে বেঁধেছিল? মা যশোদা বেঁধেছিল, এই তো। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই মাসে মা যশোদা দাম বন্ধন লীলা করেছিল, দুগ্ধ দহন করেছিল, দুগ্ধ রান্না করেছিল। কেন? মা যশোদা তো অনেক রাজা বাদশার বাড়ির স্ত্রী, সেটি কেন তিনি করতে গিয়েছিলেন? অন্যদিনও তো এতটা করেন নাই, এই দিন উনি নিজেই করেছিলেন। কেন করেছিলেন? কারণ হলো এইটাই যে অতি প্রাচীন কাল থেকে আমাদের সনাতন নীতির মধ্যে এই যে দীপাবলি অনুষ্ঠানটি চালু ছিল, এই দীপাবলি অনুষ্ঠান চালু হওয়ার কারণে নন্দ মহারাজের বাড়িতে যারা কর্মচারী ছিল তারা দীপাবলির ছুটি নিয়েছিল। ছুটি নেওয়ার কারণে কর্মচারীর সংখ্যা কমে গেল, যে কারণে মা যশোদাকে ওই দিন দুগ্ধ দহন করতে হয়েছিল। দুগ্ধ দধি চুরি করার নালিশ ভগবান শ্রীকৃষ্ণকে বিরুদ্ধে, গোপালের বিরুদ্ধে মা যশোদার কাছে অনেক এসেছে। কৃষ্ণকে বহুদিন তাড়াতে গিয়েছে, লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়িয়েছে, ধরতে তো একদিনও পারেনি, কারণ ধরার মতো চেষ্টা অন্যদিন করেনি। অন্যদিন তাড়িয়ে দিয়েছে, পালিয়েছে। কিন্তু আজকে মা যশোদা ভেবেছে যে দুষ্টামি করলে পরে তাকে বানতেই হবে। কি দুষ্টামি করেছে? সে আজকে দইয়ের ভাড়ি ভেঙে ফেলেছে। কেন ভেঙেছে? রাগ করেও একটু ভেঙেছে। কারণ সে যখন দুগ্ধ দহন করছিল, ছোট্ট শ্রীকৃষ্ণ তাকে কলে করে মা যশোদাকে তাকে দুগ্ধ পান করাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তার মনে পড়লো ওই যে দুগ্ধ উতলিয়ে পড়ে যেতে পারে, চুলায় বসানো ছিল, সেইটা তাকে ছেড়ে দিয়ে সেইটা যখন সে দেখতে গেল, শ্রীকৃষ্ণ বলল, আমি তার সন্তান, আমার দুগ্ধ না দিয়েই সে ওই দুগ্ধ। কিন্তু দুগ্ধ তো ভগবানের জন্য তারা প্রস্তুত রয়েছে, আমার দুগ্ধ যেন ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তাহলে এই যে দামবন্ধন অন্যদিন কিন্তু বানতে পারে নাই, আজকে এই যে দুষ্টামি করার কারণে তাকে বাধার জন্য চেষ্টা করলো, শ্রীকৃষ্ণকে ধরতে পারলো না। বাড়িতে যত দড়ি ছিল বাধা হলো, কিন্তু বাধার জন্য তো দড়ি দুই আঙুল শর্ট পড়ে যায়। সারা গোকুলের দড়ি, সারা গোকুলের দড়ি নিয়ে আসো, কিন্তু তাতেও তার বাধা হলো না। কিন্তু এই যে চেষ্টা, মা যশোদার যে চেষ্টা, এই চেষ্টার কারণে সে তো দৃঢ় প্রত্যয় হয়ে সে অঙ্গীকার করেছে যে আমাকে গোপালকে আজকে বাঁধতেই হবে, আমার কমিটমেন্ট থাকতে হবে, আমি ওকে বাঁধবই। এই কমিটমেন্ট তার মধ্যে যখন সৃষ্টি হয়েছে, আমার অনাদির আদি গোবিন্দ তাকে ধরা। তাহলে অনাদির আদি গোবিন্দ কখন ধরা দেয়? তাহলে অনাদির আদি গোবিন্দ কখন কাছে আসে, ধরা দেয় কখন? কমিটমেন্ট থাকতে হবে, আমি তাকে ধরবই, আমি ভগবানকে ধরবই, স্পর্শ করবই, তাকে বাঁধবই। শুধু ভগবান বলে কোনো কথা নয়, এই জগতে চেষ্টার কোনো ত্রুটি করলে হবে না। ছাত্র পরীক্ষায় ফেল করেছে, কি হয়েছে? আবার চেষ্টা করুক, ভালো পড়াশোনা করুক। সে যদি চেষ্টা করে আমি চাকরি পাবই, কেন পাবে না? কমিটমেন্ট থাকতে হবে। আমাদের শাস্ত্রগুলোকে এটা কাহিনী শুধু? নিশ্চয় না, শুধু কাহিনী নয়, সনাতন দর্শন, সনাতন ফিলোসফি, প্রত্যেকটা কাহিনী মানুষ জাতির শিক্ষা দান করে। এই কাহিনী মানে মানুষের কমিটমেন্ট শিক্ষা দেয়, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। যে প্রতিজ্ঞাবদ্ধ না হলে আমার ভিতরে যদি
কমিটমেন্ট না থাকে আমি কোনো কিছুকে জয় করতে পারবো না। অথবা আমাকে জিততে হলে, আমাকে জয় করতে হলে আমার কমিটমেন্ট থাকা আবশ্যক। তাহলে দামোদর লীলা শুধু কি কাহিনী? কাহিনী নয় মা। মানে মা যশোদা বাৎসল্য প্রেমের কথা ভেবেছিল, এবং যখন বাধা হলো শ্রীকৃষ্ণকে বেঁধে ফেলা হলো অর্জুন গাছের সাথে, তাই তো? আবার একটু ব্যাকে চলে যায়, এই অর্জুন গাছ আবার কে? আর একটি লীলা কিন্তু এই মাসে হয়েছিল, সেটা আছে নীলগ্রীব আর মণিগ্রীব উদ্ধার। আর একটু শিক্ষামূলক গল্প, সমস্ত গল্প করলে তো অনেক সময় লেগে যাবে, কাহিনীটা এসে গেল একটু বলি। আমাদের নারদ মুনি হিমালয়ের পাদদেশ দিয়ে হাঁটছিলেন, এই দুই অসুর মদ্য পান করে নগ্ন অবস্থায়, অর্ধনঙ্গ অবস্থায় নৃত্য করছিল, বেয়াদবি করছিল, মাতাল হয়ে গিয়েছিল। নারদ মুনি এইটা পছন্দ করেনি যে আমি নারদ মুনি, আমি দেবর্ষি নারদ, আমি দেবতাদের ঋষি, আমাকে পর্যন্ত ওরা মান্য দেয় না, আমার সামনে মাতাল, আমার সামনে মদ্যপান, তোরা অর্জুন বৃক্ষর গাছ হয়ে যাবে। বললেন প্রভু আমি তো অর্জুন বৃক্ষের গাছ হয়ে যাবে, আমার উদ্ধারের উপায়? হ্যাঁ, উদ্ধারের উপায় তোমাদের আছে। গোকুলে তোমরা জন্মাবে নন্দ মহারাজের ঘরে, ভগবান অনাদির আদি কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে। এই যে কাহিনী নির্ভরশীল নয় ভাগবত। আমার শাস্ত্র কি মদ্যপান সিদ্ধ করে? আমার শাস্ত্র কি মদ পাপকে স্বীকৃতি দেয়? আমার শাস্ত্র কি নেশাকে স্বীকৃতি দেয়? তাই যদি দিত নারদ মুনি অসুরদেরকে কখনোই, তারাও কিন্তু অসুর না, তারাও দেবতা। আমি ওষুধ বলছি, ভুল বলছি। এই যে দেবতাই হোক আর ভক্ত হোক না কেন, মদ্যপানকে স্বীকৃতি দেবে না, নেশাকে আমার সনাতন ধর্ম স্বীকৃতি দেয় না। কিন্তু আজকে কি অবস্থা হয়েছে? ধর্মের নামে কি অধর্ম হচ্ছে না? আজকে দুর্গা পূজা হলে নাকি মদ পান করতে হয়। কষ্ট লাগে কোন জায়গায় শুনবেন? এই যেখানে আপনারা যারা আসছেন, ওই যে স্কুল কলেজ পড়া কিংবা বিশ্ববিদ্যালয় পড়া ছেলে পেলে একটা নেই আছে যারা এগুলো করে। আমাদের ঝিনাইদার একটা ছেলে সেদিন কাঁদতে নিতে মদ খেয়ে মারা গেছে, ইন্টারের পর, আমার ছেলের বন্ধু। এর আগে মাগুরার 5-6টা মেয়েও মারা গেল। প্রতিনিয়ত মদ খাচ্ছে, মারা যাচ্ছে। মদ খেয়ে ধর্ম, উদ্যান নৃত্য পূজা মণ্ডপের সামনে, এইটা কি ধর্ম? অথচ আমরা এগুলো তাকিয়ে দেখে স্বীকৃতি দিচ্ছি। আমরা এই জেনারেশনকে কিছু বলছি না। দোষ তো ওদের নয় বাবা, দোষ তো আমাদের। অভিভাবক হিসাবে আমার দায়িত্ব আছে কিনা? আমার মা কালী বিষয়ে গান নেই, আদ্যশক্তির উপরে গান নেই, আমার ভজন কীর্তন নেই, আমি দুর্গা মায়ের উপর আমার গান নেই, আমি এগুলো বাজাচ্ছি না। আমি তাহেরের জিকির বাজাচ্ছি, তাহেরে হুজুরের জিকির বাজাচ্ছে। আমার ছেলেরা সনাতন কালচারকে ধ্বংস করার একটি চক্রান্ত চলছে। আমার ছেলেরা পূজা মণ্ডপের সামনে গিয়ে নৃত্য করছে, মাতাল হচ্ছে, মদ খেয়ে। এইটা কি আমার ধর্ম? এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে ভূমিকা নিতে হবে আমাদের। আমরা যারা অভিভাবক হয়েছি তাদেরকে ভূমিকা নিতে হবে। এই ভূমিকা না হলে পরে আমি ভাগবত পাঠ করে কি করব? ভাগবত দিয়ে কি হবে? ভাগবতের কাহিনী শুনিয়ে জাতির কতটুকু উন্নত হতে পারে, জাতীয়তা বোধ চিন্তা কতটুকু হতে পারে যদি আমি এইগুলো দূর না করতে পারি। তাহলে আমার আলোচনা হবে শিক্ষামূলক, আমার আলোচনা হবে শাস্ত্র সঙ্গত, এবং সেখান থেকে যে বের করে সেইটাকে আমাকে থ্রো করতে হবে। শুধু কাহিনী বলে চোখের জল ভাসিয়ে সুনাম অর্জন করে দিয়ে টাকাগুলো পকেটে নিয়ে বাড়ি চলে গেলাম, জাতি গঠনের কোনো কাজ তা দিয়ে হবে না বাবাজিরা। এগুলো দূর করতে হবে, আর দূর করার জন্য ভূমিকা নিতে হবে পূজা কমিটিকে। বলতে হবে
গান বাজবে, ধর্মীয় গান, মদ খাওয়া বন্ধ করতে হবে। আর এক সংস্কৃতি আবিষ্কার হয়েছে। কি সংস্কৃতি? আচ্ছা, আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মের এমন কোন উপাসনা আছে যেটা খাসির মাংস খেয়ে করতে হয়? বিচারে দশমের দিন নাকি খাসির মাংসের ভুনা না খেলে পারে আমাদের নাকি ধর্ম হয় না, আত্মীয়তা হয় না। কেন? ও বাদ দিয়ে আত্মীয়তা করা যায় না? আমার প্রভু কি খাসির মাংস খাতেন? আমার মা দুর্গা কি খাসির মাংস দিয়ে ভজন করতেন? যদি না করে থাকে সমাজ, কেন তুমি খাসির মাংস খাবে? তুমি দধি দুগ্ধ চেনো না? তুমি পনির চেনো না? তুমি ঘি এখন চেনো না? এগুলো ভালো খাবার নয় মা? কেন আমার সন্তানদেরকে আমি এগুলো বানিয়ে খাওয়াচ্ছি না? আমি বাজার থেকে খাসির মাংস কিনে সেইগুলোকে খাওয়াচ্ছি। এটা ধর্ম? এটাকে ধর্ম বলে? অপধর্মতে সমাজ ছেয়ে গেছে। সে অপধর্ম যদি আমি জাতি থেকে দূর না করতে পারি, এই জাতির উন্নয়ন সম্ভব নয়। তিলক কাটলাম, মালা নিলাম, কালচারাল হয়ে গেলাম, জাতি টিকবে? টিকবে না। ভাগবতে লেখা আছে এক কথা, ভাগবত প্রমাণ দিল। আমার ভাগবত, আমি যদি সনাতনী হই ভাগবত মানি, ভাগবত বলছি তুমি মদ খেতে পারবে না। দেবতারা মদ খেয়েছে বলে নারদ মুনি অভিশাপ দিয়েছে, আর তুমি মদ খেলে পারে তোমার কতটা পাপ হতে পারে তুমি বোঝো না? কেন তুমি মদ খাবে? বাঙালি সংস্কৃতিতে মদ খাওয়া আছে। কেন বাঙালি তুমি মদ খাও? তুমি তোমার কালচার ধ্বংস করছো কেন? এটা বাঙালি কালচারে যায় না, বাঙালি সংস্কৃতি মানায় না, বাঙালি হিন্দুদের সাথে এটা একদম বেমানান। তাহলে কেন আমি মদ খেয়ে ধর্ম পালন করব? দামোদর মাস পুজোর পরের একাদশী থেকেই শুরু হয়ে যায়। মাঝে এক একাদশী যায়, শেষ একাদশীতে শেষ হয়ে যায়। আজকে শেষ দিন, 14 নভেম্বর মাসের শেষ দিন, আজকে দামোদর মাস শেষ হয়ে গেল। তো এই যে দামোদর মাস থেকে যে শিক্ষা আমরা মদ্য পান করব না, আমরা নেশাগ্রস্ত হব না, আমাদের কমিটমেন্ট থাকতে হবে, আমাদের আত্ম উপলব্ধি থাকতে হবে, আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আরো কি, এই মাসে বড় উৎসব বিদায়ানন্দ মহারাজ সমস্ত কর্মচারী ছুটি দিয়েছিলেন। আমরা অনেকেই ছুটি টুটি দিতে রাজি না আমার বাড়ির কর্মচারীকে। ফেস্টিভ্যালের দিনে আমরা ছুটি দিতে পারি না, কয় যে আমি ছুটি নেব, তুই থাক, তোর ছুটি নাই। আমি প্রভু, তুই ভিত্ত, তোর ছুটি দেওয়া যাবে না। আমি প্রভু এবং ভিত্ত নন্দ মহারাজের আন্ডারে যারা চাকরি করেছে তাদের প্রতি যে সহানুভূতি, তাদের যে বোনাস দেয়া, তাদের অতিরিক্ত টাকা দেয়া, তাদের উৎসব পালনের জন্য পেড করা, এটা নন্দ মহারাজ করেছিলেন এই মাসে। তাহলে সেখান থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি যদি মনি ভাই, আমি যাদের খাটাচ্ছি তারা তোর সময় মতো বেনিফিট পায়, তারা তোর সময় মতো টাকা পায়, তারা তোর সময় মতো তাদের উৎসবটা পালন করতে পারে। সেই বিষয়গুলো এই মাসে আমাদের ভাগবত সেই শিক্ষায় দিয়েছে। কোনো কাহিনী, শিক্ষা ছাড়া সনাতন ধর্মের কোনো কাহিনী হয় না। শুধু কাহিনী বক বক করে বলে গেলাম, তা দিয়ে ভাগবত থেকে শিক্ষা দেয়া হয় না। শিক্ষা দিতে হলে ভাগবত গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে সেখান থেকে জিস্ট নিয়ে আমাদেরকে মানুষের সামনে সেটি প্রেজেন্ট করতে হবে। ভক্তমণ্ডলী, আসলে ভাগবতের আলোচনা ব্যাপক, ব্যাপক আলোচনা। এক অল্প সময়ে তো শেষ হওয়ার কথা নয়। আমি দামোদর মাসের কাহিনীগুলো ভালো করে না বলে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এখান থেকে আমি কি শিক্ষা নিলাম এবং কি শিক্ষা পেলাম। এই মাস আমাদের সনাতনী হিসাবে সকলেরই কম বেশি পালন করা উচিত। এই মাস শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত। এই মাসে অনেকে শুধু দামোদর ব্রত পালন করে, কিন্তু এই মাসে যে একটা নাম কীর্তন বেশি বেশি করতে হবে সেটি করেন না।
এই মাসে জীব চালাতে হবে, সেটি করেন না। তাহলে এই মাসে ঠাকুরের নামগুলো গান একটু বেশি করলে সমস্যাটা কোথায় একটু বলি। অনেকে বলেন ঠাকুরের নাম করার জন্য নাকি আবার সাজা গুজা ইত্যাদি লাগে। বলুন তো দেখি। একটু আগে এক মহিলার সাথে কথা বলছিলাম, ওই তারুরা কোথায় তার বাড়ি, এই আত্মীয় বাড়ি আসছে। উনি বললেন যে ভক্তি হচ্ছে মূল জিনিস, সাজার চাইতে ভক্তি বড়, ভক্তিতে মুক্তি কমন কথা একটা জিনিস। ভক্তিতে যদি মুক্তি হয়, আমি সেই কথাটি আপনাদের শোনাতে চাই। ছোট্ট ছোট্ট কাহিনীর মধ্য থেকে এনে আপনারা মহাভারতের গল্প জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে ভক্তি শিখিয়েছেন কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাষ্ট্রীয় যজ্ঞে ওই যে একটা বৈষ্ণব সেবার কথা ছিল, স্বর্গে ঘন্টা পড়বে যদি বৈষ্ণব ভজন করানো যায়। দ্রৌপদী যখন প্রথম বৈষ্ণব ভজন দিয়েছিল ওই রোহিদাসকেই, কিন্তু ঘন্টা পড়ে নাই, মনের ভিতরে খুটবুটি বুদ্ধি ছিল বিদায়। তা রোহিদাস তাহলে কি বৈষ্ণব না? রোহিদাসের জীবনের দিকে একটু যেতে চাই। আচ্ছা, রোহিদাস কি 3 বেলায় ঠাকুর পুজো করতেন? তাহলে বলে শাস্ত্রে এমন কোনো প্রমাণ নাই যে সে ঠাকুর পুজো 3 বেলায় করত। কিন্তু পরম বৈষ্ণব কিভাবে হলো? সে তো 3 বারে আমার মতো। আমরা যারা বৈষ্ণব সেজেছি আমরা কিন্তু চেষ্টা করি আমার ঠাকুর যেন না খেয়ে থেকে সকালে কত তাড়াতাড়ি জাগানো যায়, উঠানো যায়। ঠাকুরের থালা বলি এগুলো পরিষ্কার করতে হবে, মনে আমার যাই থাক না কা, মনে মনে এগুলো করব। আর যে দোকানটা খুলবো, ভেজালো জিনিস বেচবো, গণেশের প্রণাম যতই করি না কেন যাই ওজনে ঠকাবো, টাকা বেশি নেব, আর ভেজাল জিনিস বেশি বেশি লাভ করব। ওই ঠাকুর পুজোয় লাভ আছে নাকি? এরকম ঠাকুর পুজোয় বলেন তো বাবাজিরা, এই ঠাকুর পুজোয় কোনো লাভ হয় না বাবা। এরকম ঠাকুর পুজোয় লাভ হয় না। আমার রোহিদাস জীবিত মুচি ছিল, কেমন করে পরম বৈষ্ণব হলো? যখন সে চামড়ার কাজ করেছে কিংবা বাঁশের কাজ করেছে, কাজের মাঝে মাঝে প্রাণ ভরে শুধু বলেছে, হে ঠাকুর, তোমাকে ছাড়া আমি আর কিছু চিনি না, তোমাকে ছাড়া বুঝি না, আমার এই কর্মফল সব কিছু তোমাকে আমি উপর্পণ করে দিয়েছি। রোহিদাস যা অর্জন করেছিল একদিনও ঠাকুর ঘরে গেছে কিনা আমার সন্দেহ হয়, কিন্তু কাজের প্রতিটা মুহূর্তে সে কৃষ্ণ কৃষ্ণ করেছে, আর নিজের সমস্ত কর্মকে আমার ঠাকুরের উপরে, আমার রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণের উপরে সে সবটুকু আজকে অর্পণ করেছে। বিদায় রোহিদাস বৈষ্ণব হতে পেরেছে। এরকম বৈষ্ণবের বাড়ি কেন থাকতে চাই? এরকম বৈষ্ণবের বাড়িতে কেন বসতে চাই? রোহিদাস এক মুহূর্তের জন্য আমার রাধে গোবিন্দকে বলে যায় নাই। এক মুহূর্তের জন্য রোহিদাস গোবিন্দকে বলে নাই। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নিত্য হরে কৃষ্ণ নাম শোনার জন্য আজ তাই কি করেছে? স্বর্গ থেকে সমস্ত দেবতারা আমার রোহিদাসের ছোট্ট পুকুরের মধ্যে এসে তার নাম শ্রবণ করার জন্য তারা এসেছে। সেজে গুজে নাম করতে হয়েছে রোহিদাসকে। তো সেজে গুজে নাম করতে হয় নাই, প্রাণ ভরে কৃষ্ণ নাম করেছে। তাই স্বর্গের দেবতারা পর্যন্ত তার কাছ থেকে নাম শ্রবণের জন্য তার আশেপাশে অবস্থান করেছে। যেটা অর্জুন স্নান করার সময় দেখতে পেয়েছিল তার চর্ম ভিজানো পুকুরের মধ্যে। আজকে রোহিদাসের বাড়ির যে পশু পক্ষী তৃণ বৃক্ষ সব কিছুই আজকে পবিত্র হয়েছে। রোহিদাসের বাড়িটা আজকে বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়েছে। আমরা হরেক ধ্বনি একটু জোরে দিই না, কেন দিই জানেন? হরির ধ্বনি আমরা জলে দিই,
আমাদের মহাপ্রভু বলেছেন উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করতে। কেন করে বলেছেন? আজকে যদি এখানে আমরা কি করি, গাছে যদি পাখি থাকে জোরে জোরে শব্দ করি, পাখিটা যাতে উড়ে যায়, তাই তো? আর আমরা যদি সকলে মিলে উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ নাম করি, সেখান থেকে সমস্ত অনাচার, দুরাচার ও আসরিক শক্তি সবকিছু দূরীভূত হয়ে সেই স্থানটি মধুর বৃন্দাবনে রূপান্তরিত হয়। এই জন্য আমরা হরিধ্বনি দিই, উচ্চ ঈশ্বরে হরিধ্বনি দিই। সেই স্থান আর মানুষ্য ভবন থাকে না, সেই স্থান বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়ে যায়। আমরা সকলেই কৃষ্ণ ভজনে প্রত্যাশা করি, কিন্তু কৃষ্ণকে অনুসরণ করি না, কৃষ্ণকে অনুসরণ করি না। বৈষ্ণব সাজার চেষ্টা করি সবাই, কিন্তু মহা বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ যার বৈষ্ণব গুণ রয়েছে, সেই গুণটাকে আমরা অনুসরণ করি না। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ষড়ৈশ্বর্য ভগবানের সবগুলো গুণের আলোচনা করা সম্ভব নয়। শুধু আপনাদের মাঝে একটু বৈষ্ণবীয় গুণের কিছু কীর্তন করে আমি আমার আলোচনার বিশ্রাম দেব। ভক্তমণ্ডলী, আজকে রাষ্ট্রযজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করা হয়েছে। প্রথমে কি আমন্ত্রণ করেছিল প্রভু? করে নাই, মনেই নাই। যুধিষ্ঠিরদের মনেই নাই যে শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করতে হবে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে। তাই ভাই মিলে গিয়েছে আমার প্রভুর কাছে, প্রভু অপরাধ ক্ষমা করবেন, নিমন্ত্রণে আপনি আসেন। কৃষ্ণ বলেছে আমি বিনা কাজে কোথাও যাই নাই, যেখানে কাজ নাই সেখানে আমি নাই। কাজের গুরুত্ব দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, কাজ ছাড়া উনি বোঝা নাই, কর্ম। যেখানে কাজ নাই সেখানে বসে বসে সময় কাটাই, এমনটি প্রভু আমাদেরকে নির্দেশ দেন নাই। কাজ আমাদের করতে হবে, কাজকে সঙ্গে আমাকে রাখতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার এই যজ্ঞ অনুষ্ঠানে আমার তো কাজ চাই। তা প্রভু কাজ তো সব ডিস্ট্রিবিউট করে দিয়েছে, কে কি কাজ করবে সব কিছু ভাগ টাগ করা ছাড়া ওই যে দুইটা কাজ তোমরা দেও নাই। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সবকিছু জানেন, দুইটা কাজ শ্রীকৃষ্ণ জানেন যে দুইটা কাজ বাদেছে কি প্রভু? ওই যে ভক্তদলের পদ ধৌত করতে হবে, আর ভক্তরা খেয়ে যাবে ওই যে আটিয়ে কাটা, ওটা তো সহজে কেউ সরাতে চায় না, নিতে চায় না। এই দুইটা কাজ প্রভু, এই কাজ দুটো তুমি করবে? হ্যাঁ, আমি তো জীব শিক্ষার জন্য এসেছি। আমি যদি জীবকে শিক্ষা না দিয়ে যাই, আপনি আসরি ধর্মে অপরে শিখায়, তাহলে জীব শিক্ষা কাকে বলে? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সবচাইতে বড় ব্যবস্থাপক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সব ব্যবস্থাপক শ্রীকৃষ্ণ। কেন বলা হয় যায়? তিনি শুধু অর্ডার দেন না, তিনি হাতে কলমে শিক্ষা দেন, নিজে করিয়ে দেখান যে আমাকে এটা আমি যদি না করি তাহলে মানুষ কেন করবে, ভক্তরা কেন করবে? এটা তার পরম বৈষ্ণবীয় গুণ। এই যে বৈষ্ণবীয় গুণ, তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাষ্ট্রযজ্ঞের কি হয়েছে? ভক্তদের পদ ধৌত করার দায়িত্ব নিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, আমরা যারা বৈষ্ণব সাজেছি এই কাজ করি নাকি? আমরা তো আরো মনে মনে রাগ হয়, ওই বাড়ি গেলাম, একটা প্রণামও করলো না, পাটাও ধুয়ে দিল না, আমি তাহলে কিরকম বৈষ্ণব? যদি ভগবান থেকে আমি শিক্ষা গ্রহণ করে থাকি, তাহলে আমি তো আগে প্রণাম করব। শ্রীকৃষ্ণ গুরুজনদের দেখে কি প্রণাম নিতেন না প্রণাম দিতেন? প্রণাম সবসময় দিতেন, প্রণাম সবসময় দিতেন। তাই ভীমকে যতবার দেখেছে ততবারই প্রণাম করেছে, বলে তুমি তো আমার 3 দিনকের বড়, তাই তোমাকে দেখে যদি প্রণাম না করি তাহলে আজকে ভক্তরা কেন গুরুজনদের শ্রদ্ধা করবে? ভাগবত থেকে আমাদের সেই শিক্ষাই গ্রহণ করতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার জীবনের আদর্শ।
এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, যতদিন পর্যন্ত সনাতন ধর্মের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনকে হৃদয়ে ধারণ না করবে, ততদিন এই জাতির মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। শ্রীকৃষ্ণ দর্শনকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শুধু আধ্যাত্মিক দর্শন নয়, জাগতিক দর্শনও ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমাদের শিখতে হবে। তাহলে জাগতিক দর্শন কি? বৈষ্ণব হতে হলে পরে বৈষ্ণবদের প্রণাম করতে হয়, আগে প্রণাম করতে হবে। আমরা অনেকেই বৈষ্ণব সেজে গেছি, গর্বের সাথে বলি, অহংকারের সাথে বলি। ভাগবতে উঠে ভাগবতের কথা যত না বলি, তার চাইতে কি বলি জানেন? আমি বহু বৈষ্ণবের বক্তব্য শুনেছি, আমার ৭,৫০০ শিষ্য আছে, আমার বোম্বে অমুক ব্যবসায়ী আমার শিষ্য, অমুক ম্যাজিস্ট্রেট আমার শিষ্য, ডিসি আমার শিষ্য, মানে তুমি আমার শিষ্য হও, তাই তো? আর প্রণাম করার সময় নোটটা নিচের দিকে একটু করে তাকায় যে ওটা কত টাকার নোট। যদি ছোট টাকার নোট হয় উপরের দিকে হাতটা নাও যেতে পারে, বড় টাকার নোট হলে পরে একটু আশীর্বাদটা বেশি হয়। আমার বৈষ্ণবরা তো এই জায়গায় পৌঁছে গেছে, তাই না মা? আমরা আবার ওইটাই করি। যদি দেখেছি বাবাজির বেশভূষা ভালো, গলায় মালা যদি শেরকে থাকে, মোটা ছোট আন্ডারে, কেউ কিছু মনে করবেন না, আমি বৈষ্ণব নিন্দা করতেছি না। যদি এরকম থাকে, পুলিশের চাকরিতে আছে না, স্টার্ট দিয়ে বোঝা যায় কত দূর পৌঁছাইছে, প্রমোশন কতটা হয়েছে। আবার যখন গলায় মালা হলো ছোট, মানে প্রমোশন বেশি একটা পাইনি। আর যদি মালা একটু বেশি নিতাম, আপনারা ভাবতেন বাবাজির প্রমোশন হয়ে গেছে, মানে বড় বাবাজি। দেখা যাচ্ছে এমনি প্রণাম দিয়ে হয়তো আমাদের সনাতনী কায়দায় যেতেন, ষষ্ঠাঙ্গে প্রণামটা করতেন। যেহেতু আমি ছোট কেবল ঢুকেছি, এএসআই প্রমোশন কেবল। যদি বড় প্রমোশন হইতো তাহলে তো দেখতেন যে তিলক আবার ছাপ্পা, ডেলায় একটা, ডানি একটা, উপরে একটা, ছাপ্পা বাজেন। আপনাদের যে ছাপ্পা, আমাদের কত রকম সমস্যা। আমরা আবার এক একজন এক এক পরিবারের। ওই তিলক দিকে আমরা চিনতে পারি প্রভু নিত্যানন্দ না অদ্বৈত, তাই তো বাবাজি? আচ্ছা, মেয়েদের পক্ষে একটু কথা কই, বৈষ্ণবরা কিছু একটা কথা বলেন না। কথায় কথা আসে, কথা যদি না বলি শেষে, তাহলে পেট ফুলে যাবে আমার। তাই এখন মনে পড়েছে একটু গল্প একটু কই। তা ভাবতেছিলাম ভাগবতের মধ্যেই থেকে যাবো, ওর বাইরে আর বেরোবো না। তাহলে কিছু কথা আবার ওই চৈতন্য চরিতার ভিতরে না ঢুকে পারলাম না, এতগুলো বয়ে আসছে, মেয়েদের একটু শ্রেষ্ঠত্ব দিতে হয় না? শোনেন বাবাজি, মহাপ্রভুর ভোগ রাগ প্রথম কোথায় হয়েছিল বাবাজিরা বলেন তো দেখি, জানেন কি? কোন বাবাজি? প্রথম ভোগ রাগ শ্রীবাসের বাড়িতে হয়েছিল, তাই তো? আচ্ছা, ওই ভোগ দিছিল কিনা? কেনা দিছিল? শ্রীবাসের বউ দিছিল। শ্রীবাসের বউ মহাপ্রভুর প্রথম ভোগ লাগায়। আচ্ছা বলুন তো দেখি, এখন আমার বাড়ি যদি বাবা আজ আসে, কয় যে মেয়ে মানুষ কাছেই আসবে না, ও মেয়ে মানুষ কাছেই যেন না আসে, আজকে ভোগ আমার নষ্ট হয়ে যাবে, মেয়ে মানুষ কাছেই যেন না আসে। ও বাবাজি, ওই মেয়ে মানুষ নষ্ট না খারাপ, ভক্ত না ভক্ত, তুমি বুঝলে কি করে যে মেয়ে মানুষ কাছেই আসবে না? শ্রীবাসের বউ যদি ভক্ত হতে পারে, সেই ভক্তর ভোগ যদি আবার মহাপ্রভু খেতে পারে, তাহলে আমার বউ ভোগ দিলে পারে, সেই বউ খাবে না কেন? আমার বউ যদি ভক্ত হয়, সেই ভোগ খাবে না? খাবে তো, খাবে তো। তাহলে আমার হায়ার করা বাবাজির দরকারটা, বাড়িতে ভোগ লাগবো, আমার ভোগ আমি লাগালে হবে না? আমি যদি ভক্ত হই তাহলে খাই। মহাপ্রভু বৈষ্ণব। কেমন বৈষ্ণব? ভক্ত ডাকলেই তার কাছে চলে আসে। ভক্ত ডাকলেই তার কাছে চলে আসে। এক পরম ভক্ত ছিল, জমিদার ভক্ত, আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে। আপনারা তো অনেকেই উড়িষ্যায় গেছেন, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ মন্দিরে গেছেন না? উনি জমিদারি ছেড়ে দিয়ে আজকে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়, হা কৃষ্ণ বলে। সংসার বিষয়ের প্রতি তার কোনো মায়া নাই, কৃষ্ণ ছাড়া সে কিছু বোঝে নাই। চরম জমিদারি ছেড়ে দিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে পথে প্রান্তরে কাঁদছে। ক্ষুধার্ত হয়ে গেছে যখন জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যে ট্রেনটা চলে গেছে,
সেই ড্রেনের ভিতর দিয়ে যে ভাতগুলো চলে যাচ্ছে, আজকে সেই ভক্ত সেই ভাতগুলো তুলে নিয়ে কলার মাথায় করে আজ আমার প্রভুকে ডেকে ডেকে বলছে, তাকে নিবেদন করে। যখন সেই প্রভুকে নিবেদন করেছে, আমার মহাপ্রভু এসে আজকে ভক্তের সাথে প্রসাদ দিয়েছে। আজকে ভক্তের সাথে আমার প্রভু প্রসাদ দিয়েছে। এই জন্যই বলা হয় ভক্তের ভগবান। ভক্ত মন্ডলী, আজকে আমি অনেক বৈষ্ণব দেখেছি আমার সাথেও বসে খায় না, বলে যে তুমি না মাছ খাও, তোমার সাথে আর খাওয়া যাবে না। একই প্রসাদ খাবো তবু আমার সাথে বসে খাবে না, এমন বসো। তুমি কি মহাপ্রভু থেকে শিক্ষা নেওনি যে ভক্তের ড্রেনের ভাত একসাথে খেয়েছে, আর তুমি আমার সাথে বসে খেতে পারছ না? একই প্রসাদ তোমার ভিন্ন জায়গায় খেতে হবে। তুমি ভক্তকে এত ঘৃণা করো? ওই শ্রীকৃষ্ণ তো ভক্তকে কি তা ঘৃণা করেনি? একত্রে ভোজন করেছে। বন্ধুদের সাথে একটু কথা বলে নেই, আবার ভাগবতের মধ্যে যায়। সন্দীপনীর আশ্রমে যখন আমার ঠাকুর শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করেছে, আমার নন্দ মহারাজ আর মা যশোদা যখন ওই কিশোর শ্রীকৃষ্ণকে দেখতে গিয়েছে,